আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের জীবনী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহর প্রিয় হাবিব, আখেরি নবী, নূরানি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার অগণিত ফজিলত বারাকাত রয়েছে। তিরমিজি শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এইভাবে, আউলান নাস বিয়াউমাল কিয়ামাহ আকসারুহুম আলাইয়া সালাতান। যার সহজ অনুবাদ এভাবে, কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটে ওই ব্যক্তি হবে, আমার নবী বলতেছে, যে দুনিয়াতে অধিক হারে দরুদ শরীফ পাঠ করত। অর্থাৎ আমি আপনি যারা এখন বেঁচে আছি দুনিয়াতে, যে যত বেশি পরিমাণ দরুদ শরীফ পাঠ করব, কাল কিয়ামতের দিন তত বেশি নিকটে আল্লাহ রসুলের পাশে থাকার সৌভাগ্য লাভ হবে। আসুন না আমরা কাল কিয়ামতের দিন আমার নবীর নিকটে থাকতে চাই। এই জন্য দরুদ শরীফ জবানের মধ্যে সর্বদা জারি রাখি। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালামের জিন্দেগি, আল্লাহু আকবার। উনি শাদি করলেন সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। অনেক বয়স, একে অপরকে অনেক মহব্বত করতেন। ওনাদের মধ্যে খুব মহব্বত, ভালোবাসা অনেক বেশি, একে অপরকে খুশি করতেন। সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেও খুব সুন্দর ছিল, মানে তৎকালীন যুগের অতি সুন্দরী। তো সফর করতেছে, মিশরের এক জালিম বাদশা ছিল, সে কারো স্ত্রী দেখলে তাকে মারধর করে বা কতল করে স্ত্রী নিয়ে নিত। তো এভাবে চলার পথে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন দেখলো, তখন তার সিপাহীরা বলল, অনেক একজন সুন্দরী। তখন ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম সারাকে শিখিয়ে দিল, যদি যারা জিজ্ঞাসা করে তখন বলবা, ইসলামী তো এমনি কুল্লু মুসলিমি খুয়া ভাই ভাই, তুমি আমার বোন, আমি তোমার ভাই। কারণ এই জালিম কি করতো, ভাই বোন শুনলে তাকে নিত না, স্ত্রী শুনলে নিয়ে নিত। ঠিক এ সিপাহীরা ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালামকে গ্রেফতার করায়, স্ত্রী সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যায়। মুসিবত। ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়ে গেলেন। আমাদের শিক্ষা এখানে, মুসিবতে পড়লে নামাজে দাঁড়ায়, কিন্তু আমরা নামাজে দাঁড়াই না, শুধু হাই হতাশ করি, চেঁচামেচি করি, এদিক সেদিক ভাগদৌড় করি। সবচাইতে বড় সাহায্যকারী হচ্ছে আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহ পাক। ইনি নামাজে দাঁড়িয়ে আছেন। এখন জালিম বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। জালিম বাদশাহ নিজের মকসদ পূর্ণে ব্যস্ত। সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, আমাকে একটু পবিত্র হতে দাও, উজু করতে দাও, আমি ইবাদত করব। নামাজ পড়তেছে, মুসিবত। এদিকে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসিবত, উনিও নামাজে। আর স্বামী ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম স্ত্রীর বিচ্ছেদে, উনিও মুসিবত, নামাজে। যখন নামাজে দেরি হচ্ছে, জালিম বাদশাহ বরদাস্ত হচ্ছে না, হাত বাড়াচ্ছে। আল্লাহর দরবারে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া করলো, হাত অবশ হয়ে গেল।
সেই মনে করেন প্যারালাইসিস অবস্থা। আবার বলে আমাকে মাফ করে দাও, আমি তোমার সাথে এটা করব না। আবার সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া করে আবার ভালো হয়ে যায়। এভাবে 3 বার। বা জালিম বাদশা ভালো হলে আবার হাত বাড়ায়, আবার সে হয়ে যায়। শেষে জালিম বাদশা বলল, কে কাকে নিয়ে আসছো? পরে সসম্মানে একজন দাসী যার নাম হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে দিয়ে দিলেন সসম্মানে বিদায়। এখানে বলার একটা উদ্দেশ্য, যখনই আমরা মুসিবতে পড়ি, বিপদে পড়ি, আল্লাহর উপর ভরসা রাখি, আল্লাহর থেকে সাহায্য প্রার্থনা করি। আর সাহায্য সবচাইতে বড়, মুসিবতে পড়লে যে জিনিসটা বড় জিনিস ভূমিকা রাখে সেটা হচ্ছে নামাজ। নামাজের মাধ্যমে সাহায্য চাই। এভাবে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সাইয়েদনা লূত আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম, হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালামের জিন্দেগি অতিবাহিত হচ্ছে। আরেক দেশে আরেক জায়গায় চলে গেলেন, যেটা বর্তমান ফিলিস্তিন আমরা যেটাকে বলি। ওই এলাকাবাসী ওনাদেরকে খুব সেবা যত্ন সমাদর, অনেক জমি জামা দিয়ে দেওয়া হলো, মরুভূমি। কিন্তু আল্লাহ তাআলার কুদরত দেখেন, ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালামের কদম পড়ার কারণে হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদের পদাচরণের কারণে ওই ফিলিস্তিন, ওই চাষা জমিন ফসলে সবুজ শ্যামল অর্থাৎ সব ভরপুর হয়ে গেল। এভাবে জিন্দেগি যাচ্ছে। সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সন্তান নাই, হচ্ছে না। তখন সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তাব দিল, হাজারাকে আপনি বিবাহ করে নেন, একটা ছেলে হলে আমরা কি করব? লালন পালন করব। হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল দাসী, দাসীর সাথে শাদী করাই দিলেন ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালামের। ওই হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে জন্ম নিল ইসমাইল আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম। আদর করত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জন্মদাতা জননী হাজারা দুধ পান করাইতো। হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরতে দিত না, মানে নিকটে যেতে দিত, শুধু দুধ পান করাইবা, বাকিটা তোমার নয়, বাকিটা ইসমাইল আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম আমার। এভাবে দিন যাচ্ছে। একদিন হাজার হইলে তো মা, ইসমাইল আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালামকে মোহাব্বত, একাকী পেয়ে মোহাব্বত করতে লাগলো। এই দেখে ফেললো সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলল না, হাজারাকে এবং তার সন্তান ইসমাইলকে দূরে কোথাও বনবাস দিয়ে আসো। হাই, ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম অনেক বুঝায়, সারা বুঝে না, সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝে না, বলে বনবাস দিয়ে আসো। আবার মাওলার পক্ষ থেকে ওহী নাজিল হলো, সারা যেটা বলে এটা আমল করো। আর আল্লাহ পাকের ফরমানের উপর ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম জান কুরবান, খোদার হুকুম নিয়ে গেল। কিছু খেজুর, একটা মক্স, তৎকালীন পানির কলসি মনে করো, চামড়া দিয়ে বানানো হতো। এটা সফর করতে 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 বর্তমান যেটা কাবা মক্কা, ওটা মরুভূমি, মানুষজন নাই, কিছু নাই, বিরান ভূমি। ওখানে রেখে আসতেছে। হযরত হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমাদেরকে আপনি কোথায় রেখে যাচ্ছেন? মানব জন বিরান মরুভূমি কেন রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম কোনো জবাব দেয় না, ফিরে আসতেছে। পরে হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, এটা কি আল্লাহ পাকের হুকুম? ইশারায় বলল হ্যাঁ। তখন হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কোনো কথা বলে নাই, বলে যখন আল্লাহর হুকুম, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। দেখেন উভয়ের তাওয়াক্কুল। আজকে আমরা যদি কোথাও কোনো স্ত্রীকে রেখে আসি,
আর 2 ঘন্টার জন্য টাইমে যেতে যদি না পারে, স্ত্রী তো অগ্নি শর্মা, কোথায় গেছো তুমি, স্বামীকে যেমন ইচ্ছা তেমন বলবে। অথবা স্বামী এই ধরনের কিছু হতে পারে। কিন্তু ইব্রাহিম আলা নবিয়ানা ওয়ালা ইসলাম আর হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগিতে দেখেন কোনো অভিযোগ নাই। অথচ যখন ইসমাইল আলাইহিস সালাম জন্ম নেয় তখন ওনার বয়স প্রায় 80-র উপরে। মহব্বত করত সন্তানকে। কিন্তু যখন বলা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে এটার কিছু একটা কারণ আছে, আল্লাহর হুকুম করো আমল, তখন সন্তানের মহব্বত ছাড়ে দিছে। আজকে তো আমরা অনেকে সন্তানের মহব্বতে মাওলার হক ছেড়ে দিই, শরীয়ত ছেড়ে দিই। আর ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া ইসলাম মাওলার জন্য স্ত্রীকে বনবাস, সন্তানকে বনবাস দিচ্ছে। মানব জনবিহীন মরুভূমির মধ্যে রেখে যাচ্ছে। যখন বিদায় নিচ্ছে ইসমাইল আলা নবিয়ানা ওয়া ইসলাম, হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যখন বিদায় নিল, আড়ালে হলো, তখন দোয়া করলো, আল্লাহ তোমার ঘরের পাশে রেখে যাচ্ছি, এদেরকে হেফাজত করো। এভাবে কত কুরবানি। বৃদ্ধকালে একটা সন্তান, মোহাব্বত, ভালোবাসা। আজকাল আমাদের সমাজে অনেক আছে সন্তান নাইলে আরেকটা বিয়া করে, কত আদর করে। আল্লাহ বুঝার তৌফিক দান করো। 1 দিন 2 দিন 3 দিন দুধ পান করতো ইসমাইল আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম। হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পানি নাই, দুধও পাচ্ছে না। হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৃষ্ণায়, ছেলের কাতর ব্যাকুলতা দেখে আজকে যে হাজিরা সাফা মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করে, ওই সাফা মারওয়ার মধ্যে পানি তালাশের জন্য দৌড়াদৌড়ি করেছে। যে দৌড়াদৌড়ি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, কিয়ামত অবধি হাজিদের জন্য, উমরাকারীদের জন্য দৌড়াদৌড়িটা কম্পালসারি করে দিয়েছে। হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াদৌড়ি আল্লাহর কাছে এত পছন্দ। আর যেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছু সৃষ্টি করতো না, সেই নবীর তরিকা, সুন্নত তরিকা আল্লাহর কাছে কত পছন্দনীয় হবে, এটা আমার আপনার সবার জানা দরকার, বোঝা দরকার। এভাবে 7 চক্কর, কোথাও হেঁটেছে, কোথাও দৌড়াদৌড়ি করেছে। যখন দেখতেছি ইসমাইলের কি হচ্ছে, তখন যে জায়গায় দৌড়াদৌড়ি করেছে আজকে হাজিরা ওই জায়গায় দৌড়তে হয়। এখন তো সিগন্যাল আছে, লাইট দিয়ে সিগন্যাল দেওয়া হয়েছে। এখন তো এসির মধ্যে, তখন তো এসি ছিল না। উত্তপ্ত মরুভূমির মধ্যে এই সাফা মারওয়ার পাহাড়। আখের দেখল যখন পানি নাই, 7 চক্কর শেষ, দেখতেছে ইসমাইল আলা নবিয়ানা ওয়া ইসলামের কদম থেকে পানি জমজম বের হওয়া। এক ফেরেশতা এই পানির ইসমাইল আলা নবিয়ানা ওয়া ইসলামের পা মুবারকের এড়ি থেকে বের করে। তখন এটাকে কিছু বালি মেটি যা পাথর দিয়ে চতুর্দিকে বন্ডারি করে। এরপর ওইখান থেকে এভাবে 2 হাত ভরে ভরে মস্কের মধ্যে হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি ভর্তি করে, পানি ভরে। কিতাবে আছে যদি মা হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা চতুর্দিকে বন্ডারি না দিত, তাহলে এই জমজম অবিরত একটা ঝর্ণা হয়ে যেত, চতুর্দিকে পানি ছড়িয়ে পড়ত। এই জমজম, আর জমজম এমন একটি জিনিস যেটার মধ্যে দুনিয়াতে আর কোনো পানি নাই যে পানি পান করলে পেট ভরে, যে পানি পান করলে ক্ষুধা লাগে না, এটা হচ্ছে জমজম। জমজমের মধ্যে তৃষ্ণাও আছে, আবার খিদার বুক মিটানোর নিয়ামতও আছে। এভাবে দিন যাচ্ছে। জমজমের উৎপত্তি এখান থেকে।
ইসমাইল আলা নবিয়ানা ওয়ালা ইসলামের ফা এডিত আঘাতেই জমজম, মা সন্তান কেউ নাই। একটু চিন্তা করি ওই দিনগুলা কিভাবে গিয়েছে। আজকে আমাদের লোডশেডিং, বিদ্যুৎ নাই, কিভাবে যায়? চুলাতে আগুন নাই, কিভাবে যায়? ঘরে চাল নাই, ডাল নাই, কিভাবে যায়? স্বামী নাই, কিভাবে দিন যায়? হায় হায়, একটু চিন্তা করি আমরা। মা হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহার সবর দেখেন, স্বামীর উপর কোনো শিকায়ত নাই, যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ, যে হালতে রাখছে আলহামদুলিল্লাহ। এটা আমার আপনার আজকের মা বোন যারা আছে সবার এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া দরকার। কোনো টাকা দিয়ে যায় নাই, কোনো সামান দিয়ে যায় নাই, কোনো জায়গা জমিন দিয়ে যায় নাই, টাকার জন্য ঘর দিয়ে যায় নাই, নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই, বস্ত্র নাই, নাই তো নাই, কিচ্ছু নাই। কিছু খেজুর, এক মশক পানি, অভিযোগ নাই। আল্লাহ পাকের নবীর উপর কত মোহাব্বত একজন স্ত্রী। আল্লাহ এই ধরনের ভালোবাসা আমাদের মধ্যেও দান করুন। কারণ একটা সংসার স্বামী স্ত্রীর মোহাব্বতের মধ্যে টিকে থাকে। অর্থ দিয়ে সব নয়। অর্থ কি এখন আছে, এখন নাই। স্যাক্রিফাইস, একে অপরকে মেনে নেওয়া। সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মেনে নিয়েছে, আবার হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইব্রাহিম আলাইহিস সালামের এই কর্মকাণ্ডকে মেনে নিয়েছে, একে অপরকে স্যাক্রিফাইস। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, বলার উদ্দেশ্য এটাই, কখনো স্বামীর দুর্বলতা, অভাব, অনটন দেখে স্বামীকে হেও না করি, স্বামীকে বড় কথা না বলি। আল্লাহ যেমন রাখছে আলহামদুলিল্লাহ। কারণ আমার আপনার সবার মুকাদ্দরে তকদিরে লিখা আছে আমি কি করব, কি খাব, কতদিন বাঁচব, কোথায় কি করব না করব, সব কিছু আলমে আরওয়ার মধ্যে লিখা আছে। হামাখা স্বামীর দোষ দিয়ে, স্বামী স্ত্রীর দোষ দিয়ে নিজের সংসারকে তছনছ না করি। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। এইভাবে দিন যাচ্ছে। একদিন এক আরবি কাফেলা মরুভূমি দিয়ে সফর করতেছে। এরা আগেও অনেকবার সফর করেছে। দেখতেছে একটা জায়গার মধ্যে ফাঁকি উঠতেছে। তো এরা বললো যে এই এলাকায় ফাঁকি উঠতেছে, নিশ্চয়ই এখানে কোনো ফানির সন্ধান আছে। এই এলাকা দিয়ে তো আমরা অনেকবার সফর করেছি, কোনো ফাঁকি উঠতে দেখি নাই। যখন কাউকে পাঠালো নিকটে, দেখলো কি, দেখতেছে হ্যাঁ ওখানে ফানির কি আছে, কূপ, ফানির কুয়া, ফানি বের হচ্ছে। তখন সবাই গিয়ে ওখানে হাজির, দেখলেন মা হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কূপের পাশে বসে আছে। তখন তারা বলল আমরা এখানে আমাদের তাঁবু লাগাতে চাই, অবস্থান করতে চাই, পানির নিতে চাই, ইজাজত কি দিবেন? আজকে আমরা ওলে বলল বিক্রি করব, টাকা দিতে হবে, প্রফিট দিতে হবে। সবাই বিজনেস নিয়ে ব্যস্ত। আর যারা আল্লাহওয়ালা এরা মানব সেবায় ব্যস্ত, মানবের কল্যাণে ব্যস্ত। এরা এত চালাকি করে না, মানুষের সেবা, মাওলা সন্তুষ্টি চায়। হযরত হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন পানি নিতে পারেন, নো টেনশন, বিনিময়ে দরকার নাই, তবে এই জমজমের মালিক আমি। এরা বলল ঠিক আছে। এভাবে দিন যাচ্ছে। এভাবে আজকের মক্কা যে কাবা বিরান ভূমি আবাদ হতে শুরু করলো। এটা আবাদ হয়ে গেল, এটা জনবসতি হয়ে যাচ্ছে। এখানে সব হওয়া শুরু হচ্ছে, কারণ আল্লাহ পাকের নবী ইসমাইল আলাইহিস সালাম ওইখানে মজুদ আছে। আল্লাহ পাকের নিয়ামত জমজম ওইখানে মজুদ আছে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী আল্লাহ ওয়ালি হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইখানে মজুদ আছে। আর সাথে সাথে কাবা ওইখানে আছে। কাবা, যে কাবা সর্বপ্রথম আদম আলাইহিস সালাম বানিয়েছিলেন।
প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মানুষ যখন বিপদে পড়ে তখন হয়তো সব দরজা বন্ধ হয়ে যায়, মওলার দরজা খোলা। এই জন্য সর্বদা আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল রাখি, ভরসা রাখি, হকের উপর থাকি, যতটুকু আছে অতটুকুর উপর রাজি থাকি। আমার স্পেশাল একটা কথা শেষে হবে, কোনো মা বোন, কোনো স্ত্রী পোশাকের জন্য, খাবারের জন্য, নিজের চাহিদার জন্য স্বামীর সাথে ঝগড়া না করি। স্বামী যেটা নিয়ে আসে, যেটা করে লাভবাহিক বলি। এই ধরনের স্ত্রী, স্বামী, সংসার আল্লাহর রহমতওয়ালা। কারণ খুঁটা দিয়ে তাকে বাধ্য করে 2 নম্বর কাজে লাগিয়ে নিজের ক্ষণিকের সুখের জন্য পরকালের অনন্তকালের সুখটাকে নষ্ট না করে। ইসমাইল আলা নবিয়ানা ওয়ালাইসাল্লাম বড় হতে যাচ্ছে, এভাবে জিন্দেগি চলতেছে। সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগিও চলতেছে। মাঝে মাঝে ইব্রাহিম আলা নবিয়ানা ওয়ালাইসাল্লাম আসতেন, দেখা করতেন। সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুমতি নিয়ে হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসমাইল আলা নবিয়ানা ওয়ালাইসাল্লামের জিন্দেগি ওই মক্কা নগরীর আবাদ। আল্লাহ তাআলার কুদরত দেখেন, সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বনবাস দিয়েছে, আর আল্লাহ তাআলার হুকুমও রয়েছে। ইসমাইল আলাইহিস সালাম হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে কাবা, মক্কা নগরী আল্লাহ আবাদ করে দিচ্ছে। মরুপ্রান্ত, মরুভূমি থেকে পানির ব্যবস্থা করে দিচ্ছে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। আজকে মক্কা দেখেন, 12 মাসের সব ধরনের ফল আপনি পাইবেন। যে মক্কা এক সময় বিরান ছিল, আজকে ওই মক্কা রাত দিন 24 ঘন্টা মাতাফে, তাওয়াফে, কাবার মধ্যে রাত দিন 24 ঘন্টা আবাদ আছে। এক মুহূর্তের জন্য বিরান নাই। ইব্রাহিম আলা নবিয়ানা ওয়ালা ইসলামের কদমের বরকত, ইসমাইল আলা নবিয়ানা ওয়ালা ইসলামের কদমের বরকত। হয়তো দেখতে গেলে বনবাস দেওয়া হচ্ছে, এটা কি আগামীতে কি হবে আমি আপনি জানি না, আল্লাহই ভালো জানেন। অনেক সময় আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বিমারি হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়। আমরা বলি এটা কেন হয়েছে, এটা না হলে ভালো হতো। আমার আগামী দিন কেমন হবে আমি আপনি কেউ জানে না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এই জন্য সর্বদা, সর্বক্ষেত্রে, সর্ব অবস্থায় আল্লাহ যেভাবে রাখছে আমি আপনি সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে এই পর্যন্ত। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।